হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তাই দেখো, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। তা শুভ সকাল। এখন বাজে সকাল 5:30 বাজে। দিয়ে দেখো, বিছানাটাকে আগে তুলে নিয়েছি, দিয়ে তারপরে জামা কাপড় কটা কালকের কাচা ছিল তুলে রেখেছি বিকেলবেলা, দিয়ে চেয়ারেই জড়ো করা ছিল, মানে আর গোছ করা হয়নি। বিকেলে জানোই তো আমি দোকানে বসি, দোকানের কাজ করি, আর বিকেলে আর কোনো কাজ করা হয় না, তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ারও করা হয় না। তাই সকালবেলা নিয়ে নিলাম, একটা ভাঁজ করে রাখবো। দিয়ে আর এই দেখো, তোমাদের দাদাভাই দাঁত মেজে মুখ ধুয়ে চলে এলো। কটা গোছ করে নিয়ে তারপরে চা বসিয়ে দেবো। তোমাদের দাদাভাই আবার চা খেয়ে দোকানে যাবে, বলতে নিয়ে আসবে, মুরগি নিয়ে আসবে। তা আমি আর জন্য আর করলাম না, তোমাদের দাদাভাইয়ের 1 কাপ করে দিচ্ছি। আমি আজকে আর চা খাবো না, রোজ আমি খাই না, এক একদিন খাই। তারপর চাটা হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইকে ঢেলে দিয়ে দেবো। চা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখনও কোনো কাজ হয়নি বাইরের। তোমাদের কাছে বললাম যে আমি ভালো আছি, কিন্তু আমি খুব একটা ভালো নেই, শরীরটা আমার খুব একটা ভালো নেই। এটা শনিবারের ভিডিও, আমি রবিবারে দিতে পারিনি, রবিবারে অফ রেখেছিলাম, কারণ এডিট করতে পারিনি। আমার খুব ঘাড়ে যন্ত্রণা করছিল, মানে ঘাড়ের ব্যথাটা বেড়েছে, এতটাই বেড়েছে না শুয়ে থাকতে পারছিলাম না, বসে থাকতে পারছিলাম, মানে কোনো কাজও সেরকম করতে পারছিলাম না। তাও ধরো, সংসারে এই কাজটুকুনি তো আমাকে করতেই হবে, তাই না বলো? আমি যদি না করি তাহলে কে করবে? আর করতে তো হবেই, নিজেদের রান্না খাওয়াও করতে হবে, খেতেও হবে। তার সময় যখন ভালো হচ্ছে তখন সব কাজ করছি, আবার সময়ে যখন খুব ব্যথা বাড়ছে না, তখন আমি আর কোনো কাজ করতে পারছি না। তাও ছেলে বর যাই হোক, ওরা দুজনে হাতে হাতে কিছু কিছু কাজ হলেও করে দিচ্ছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে না, মানে তখন ঘুম থেকে উঠলে পরে মানে শরীরটা ভালো থাকছে, তখন অতটা যন্ত্রণা করছে না। আর এই যে কাজের চাপ করছে সারাদিনের পরে, বিকেলবেলা মানে দুপুরের পর থেকে ব্যথাটা যন্ত্রণাটা বাড়ছে। আবার বেল্টটা ব্যবহার করলে একটু কমছে। আর এই এমনই বেল্ট করে না কোনো কাজ করা যাচ্ছে না, ধরো ঝুঁকে কোনো কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে। তাও ধরো আজকে একটু পরে ব্যবহার করেছি, বেল্টটা রেখে কাজ করেছি, রান্নাবান্না সবই করেছি। দেখো, ওই ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম এই ছেলের ঘরটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি। ড্রেসিং টেবিল, শোকেস, আলমারিগুলো একটু মুছে পরিষ্কার করে নেবো, দরজাগুলো একটু মুছে নেবো, নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আবার বাইরের কাজ করব বলতে এখনও বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, এগুলো সবই পড়ে আছে। এগুলো রোজের কাজ, রোজ না করলে একটা ধুলো পড়ে, আলগা ধুলো, এগুলো রোজ মোছা হয় না, তাও একদিন অন্তর একদিন মুছে দিই। চেষ্টা করি রোজ মুছলে পরে, ধরো রোজ মুছলে পরে কাজটা হালকা থাকে, জিনিসগুলো পরিষ্কার থাকে। আর আমি নোংরা একটু দেখতে পারি না, মানে নোংরা জিনিস দেখলে আমার খুব হয়, যার জন্য আমি পরিষ্কার যত কষ্টই হোক আমি নিজের কাজটা নিজে করে নিই, সঙ্গে সঙ্গে কাজটা পরিষ্কার রাখার চেষ্টা করি। পারি কি না জানি না, যতটা পারি ততটা চেষ্টা করি। তাই দেখো, সব মুছে নিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। নিয়ে তারপরে যাব রান্নাঘরে উনুনটা নেকোবো, ছাই ফেলবো। দেখো, চলে আসলাম উঠোন ঝাড় দিতে, উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। দেখেছো কত পাতা পড়ে প্রতিদিন, তাও আজকে একটু কমই আছে। 2 দিন বৃষ্টি হচ্ছিলো, খুব পাতাও পড়েছিল, আর ধরো ভিজে মাটিতে ধরো পাতাগুলো নেপে গিয়েছে, পুরো উঠছেও না পাতা। আর যেগুলো ওপর আলগা পড়েছে সেইগুলোই যাচ্ছে। আর এই ঘাড়ের ব্যথার জন্য না চাপ দিয়ে আমি ঝাড়ও দিতে পারছি না, আস্তে আস্তে দিচ্ছি। তোমাদের সঙ্গে 2 দিন ঝাড় দেওয়া শেয়ার করতে পারিনি, কারণ হলো আমি ঝাড় দিইনি। একদিন আমার ছেলে দিয়েছে, একদিন আমার বর দিয়েছে, দুজনাই দিয়েছে, যার জন্য তোমাদের উঠোন ঝাড় দেওয়াটা শেয়ার করতে পারিনি। আর সেরকমভাবে ভালো ভিডিও মানে শেয়ার করতে পারছি না, মানে পুরোটা মানে কেটে কেটে করতে হচ্ছে, কারণ আমি পুরোটা করে উঠতে পারছি না। যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম। ধরো, রান্নাঘর নিয়েছি, বাসন মাজা হয়ে গিয়েছে, দিয়ে একবারে স্নান করে চলে আসলাম। ঠাকুরটাকে পুজো আজ দিইনি, বাঁধা ছিল, যার জন্য পুজোটা দিইনি। দিয়ে দেখো, চলে আসলাম, একটু শরবত করবো 2 গ্লাস। আমি কিছু যেহেতু খাইনি, খিদেও পেয়েছে, এই ছাতুর শরবত করে নেবো। তোমাদের দাদাভাই চলে এসেছে, তোমাদের দাদাভাইকে 1 গ্লাস দেবো, আর আমি 1 গ্লাস খাবো। দিয়ে তারপরে রান্নাঘরে যাব, দিয়ে রান্না চাপাবো।
দেখো চলে এসেছি রান্নাঘরে, বেলটা নিয়ে নিয়েছি, জানো তো ঘাড়ে যন্ত্রণা করছে বলে বেলটা নিয়েছি। নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে ভাতের জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাতে ভুতে ভাত করবো জলখাবেলায় খাওয়ার জন্য। আর একবারেই চালটা নিয়ে আমি দুপুরেও খাওয়া হয়ে যায়, মানে সকালে আর দুপুরে দুবারকার চাল একবারে নেই। আবার ধরো রাতে ধরো রুটি করা হয়, তার জন্য একবারে ভাতটা করে নিই। আর কাঠের জাল জানো তো বারে বারে মানে জ্বালানি খরচটাও বেশি হয়, আর বারে বারে নিভে যায়। এই বর্ষায় নুন ধরাতে খুব কষ্ট হয়, যার জন্য একবারেই রান্নাটা শেয়ার করি। দেখো এদিকে রান্না চাপিয়েছি। তোমাদের দাদাভাই আবার হাটে থেকে কী কী নিয়ে এসছে দেখো, পেঁয়াজ, আদা, একটা চাল কুমড়ো, তারপরে পটল আর দুটো টমেটো নিয়ে এসছে। এই ছুট্টি ছুট্টি টমেটো দুটো, বলছে দুটো না 3টে টমেটো আছে, বললো 10 টাকা নিয়েছে। যাই হোক সব প্যাকেট করে নিয়ে এসে ঢেলে নিয়েছি। আর সব তো করবো না, যার জন্য প্যাকেট থেকে আর করলাম না, একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তা আজ শনিবার যেহেতু নিরামিষ, তাই মুগের ডাল পেঁপে দিয়ে করবো। পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপে দিয়ে করবো বলে এই দেখো পেঁপে আর ডাল সেদ্ধ আগেই করে নিয়েছি। দিয়ে দেখো ফোড়ন দিয়ে নিলাম, শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা আর একটু আদা দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম। দিয়ে ডালটাকে ফুটিয়ে নামিয়ে নিলাম। এই দেখো পটল কটা করবো, সর্ষে পটল, তো পটল কটা ছাড়িয়ে ভেজে নিলাম, ভালো করে খুব ভেজে নিয়েছি। নিয়ে দেখো একটু সর্ষে বাটনা দিয়ে নামাবো, করবো। অল্প করে একটু জল দিয়ে দেবো, ভাজাতেই ধরো পটল সেদ্ধ হয়ে গেছে। দিয়ে পটলটা হয়ে গেছে, দেখো পনির নিয়ে এসে পনির করবো, তাই পনির কটা ভেজে নিলাম। দিয়ে দেখো আলু কটা ভালো করে তেলে কষিয়ে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে পনির দিয়ে নামিয়ে নেবো। শুকনো শুকনো করবো, ডাল যেহেতু হয়েছে, ঝোল করবো না, একটু শুকনো শুকনোই করবো। দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে, এই ঘরে চলে এলাম। আজকে ধরো নিরামিষ তো মোছা হয়নি কিছু, সকালবেলা একটু ওইদিকে কাজের চাপে ছিলাম, যার জন্য মোছা হয়নি। দিয়ে দেখো তরকারিটা বসিয়ে নিয়ে, পনিরের তরকারিটা বসিয়ে চলে এলাম এই মিটকেশার ফ্রিজটাকে মুছতে। ফ্রিজটা মোছা হয়ে গিয়েছে, এই মিটকেশের ওপরগুলো একটু মুছে নিচ্ছি। দিয়ে তারপরে ভেতরটা মুছবো, কারণ আজকে নিরামিষের টুকাটা খায় না। দিয়ে ভেতরে ধরো ভাত তরকারি রাখে, এর ভাত তরকারি রাখা হয়, সেটা একটু জল নেতা দিয়ে মুছে নেব। ভালো করে জল নাতা দিয়ে মুছে নিলাম ভেতরটা। ভাত তরকারি রাখি আঁশ চিনি, যেদিন মাছ মাংস হয় সবই তো ওখানটায় রাখা হয়, যার জন্য একটু মুছে পরিষ্কার করে নিলাম। দিয়ে এবারে নিয়ে এসে ভাত তরকারিগুলো রাখবো। ভাতের হাঁড়িটা নিয়ে চলে আসলাম, বাদ বাকি তরি তরকারিগুলোও নিয়ে আসবো। পনির তরকারিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়ে এসে দেখো সব গুছিয়ে নেবো। এখানটা একটু একটু সব গুছাবো, দিয়ে তারপরে আবার আলু সেদ্ধ করবো। দেখো সব বাসন কোসন কলপারে নামিয়ে দিয়ে এলাম। দিয়ে একটু মশলার কোটো বাটাগুলো একটু মুছে নিচ্ছি, জল নেতা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ধরো তেল হাতে ধরা হয়, তো তেল হাতে হলুদ হাতে ধরা হয়, দিয়ে একটা দাগ ছোপ হয়ে যায়, যার জন্য একটু মুছে নিচ্ছি। যখন ঘাড়ে ব্যথাটা ভালো থাকে না, তখন আর বসে থাকতে পারে না, কাজ করি। এই যে কাজগুলো করছে, আর তোমাদের দাদাভাই ভুগছে জানো তো। দিয়ে বলছে এখন শরীরটা যেই জুতাচ্ছে সেই তখন এগুলো নিয়ে করছো কেন, এগুলো পরে করা যাবে না। দিয়ে তখন আমি হাসছিলাম, তাই তোমাদের দাদাভাই বলছে, বকছে বলে। বলো শরীর ভালো থাকলে তখন বসে থাকতে মন হয়, যখন খুব শরীর খারাপ করছে তখন শুয়ে পড়ছি, যখন না পারছি। আর যখন ধরো একটু ভালো লাগছে তখন আবার কাজগুলো করছি, আর দিয়ে কারণে বকা দিচ্ছে। দেখো আদা নিয়ে এসে, আমাদের দোকানে ধরো চপের দোকানে আদা লাগে, তাই বেশি করে আদা নিয়ে এসে। আর পেঁয়াজটা একবারে বেশি নিয়ে এসে ঘরে খাওয়া হয়, আমি চপে পেঁয়াজ দিই না কো। আদা দিই, রসুন দিই, কাঁচা লঙ্কা দিই। দিয়ে দেখো আঁকাটা একবারে ঘুচিয়ে নিলাম, নিকিয়ে নিলাম। আলু সেদ্ধটা হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে দেখানো হয়নি।
দিয়ে দেখো চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে। দেখো পনির তরকারি, ডাল আর পটল। এবার ভাত বেড়ে নেবো, দিয়ে 3 দিনে খাওয়া দাওয়া করে নেবো। আবার যখনই খেতে বসি 3 দিনে একসঙ্গে খাই দুপুর টাইম আর রাত্রেবেলা। তোমরা জানোই শুধু জলখাইবেলাটা একসঙ্গে খাওয়া হয় না। দেখো বাসনগুলো সব পড়েছিল, তখন মাজা হয়নি, এখন মেজে নেব। বা হাতেও মাজছি, কারণ ওই ডান হাতে বেশি করলে না ঘাড়ের ব্যথাটা করছে, ওই জন্য মানে মাঝে মাঝে না বা হাতেও মেজে নিচ্ছি বাসনগুলো। তাও কড়াই বেশি পুড়ে নিকো, অল্পই পুড়েছে, দেখতেই পেলে। একটু ডললাম তো সব উঠে সাদা হয়ে গেল। দেখো সব বাসন কটা মাজা ধোয়া হয়ে গেল। এবার ঘরে নিয়ে এসে উপর করে দেবো। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নেব। নিয়ে তারপরে আবার বিকেলবেলা দোকানের মাল তৈরি করব, দিয়ে দোকানে যাব। দিয়ে দেখো দোকানে গেছিলাম, এসে দোকান থেকে এসে কাপড় চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এসে আটা মেখে রুটি করেছি। আটাটা আমি মাখিনি, আমার ছেলে মেখে দিয়েছে। দিয়ে দেখো পনির তরকারি আছে, ডাল আছে, দিয়ে রুটি কটা ওই দিয়ে খেয়ে নেবো। আজকে আর কিছু করতে পারিনি। দিয়ে দেখো একটু মাথাটা আজকে একটু বেনুনি করে নিচ্ছি, কারণ হলো ঘাড়ে খুব ব্যথা তো, খোপা করে শুলে না ঘাড়ে খুব লাগছে, ক্লিপ টিলিপ দিয়ে রাখতে পারছে না, যার জন্য একটু বেনুনি হালকা করে বেনুনি করে নিলাম শোয়ার সুবিধার জন্যে। বন্ধুরা বেশি ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে বন্ধুরা। তাই দেখো দিয়ে আবার কটা জামা কাপড় ছিল কাঁচা, ওখানটা জড়ো করা, আবার সে কটা নিয়ে বসে পড়লাম। মানে কাজ দেখলে মানে থাকতে পারি না যেহেতু, যার জন্য আবার জামা কাপড় নিয়ে বসে পড়লাম। তো শুভরাত্রি বন্ধুরা, এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।